মাইকোটিক রাউটারে মূলত 4 ভাবে লগ ইন করতে পারি। আমরা উইনবক্স সফটওয়্যারের মাধ্যমে লগ ইন করতে পারি, ব্রাউজারের মাধ্যমে লগ ইন করতে পারি। ফার্স্ট টাইম যদি ব্রাউজারের মাধ্যমে লগ ইন করতে চাই তাহলে আমরা ভিডিওতে দেখিয়েছি যে এই আইপিটা ব্যবহার করতে হবে। আর এখানে এসএসএইচ এবং টেলনেট দ্বারাও লগ ইন করা যায়, তবে এটা একটু অ্যাডভান্স লেভেলের, এগুলো আমি পরে দেখাবো। আজকে যেহেতু আমরা মাইকোটিক রাউটার ট্রেনিং এর যাত্রা শুরু করছি, এজন্য আমি আজকে উইনবক্স সফটওয়্যার দিয়ে লগ ইন করা শিখাবো। প্রথমে আমরা উইনবক্স সফটওয়্যারটি ডাউনলোড করব। এটা ডাউনলোড করার জন্য ব্রাউজারে লিখব হচ্ছে mycotic.com, লেখার পরে এন্টার দিব। এখন এখানে খেয়াল করে দেখেন যে সফটওয়্যার, এখানে ক্লিক দিব। আর এখানে খেয়াল করে দেখেন যে উইনবক্স 3.41, এটা আমরা ডাউনলোড করব। যেহেতু আমার অপারেটিং সিস্টেম 64 বিট, এর জন্য আমি 64 বিট ডাউনলোড করব। এখানে সেভ করে দিব। প্রথমে আমরা উইনবক্স সফটওয়্যারে ডাবল ক্লিক দিব। এখানে খেয়াল করে দেখেন যে প্রথম অবস্থায় আমাদের কোনো আইপি অ্যাড্রেস থাকবে না এবং এই মাইকোটিক রাউটারের ম্যাক অ্যাড্রেসটা দেখাচ্ছে। আর এখানে আমি বলেছিলাম যে আমার রাউটারের মডেলটা ছিল CCR1009, তার মানে আমার রাউটার হচ্ছে এটা। ফার্স্ট টাইম যখন আপনারা লগ ইন করবেন তখন কিন্তু ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হবে, কারণ এখনও কিন্তু আইপি অ্যাড্রেস সেট করা হয়নি। এই কারণে আমি ম্যাক অ্যাড্রেসে ক্লিক দিলাম। দেখেন এখানে ম্যাক অ্যাড্রেস চলে আসছে। আর প্রথম অবস্থায় লগ ইন করতে হলে ইউজার নেম, অ্যাডমিন এবং কোনো পাসওয়ার্ড থাকে না। তো এখন এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে এখন এখানে কানেক্টে ক্লিক দিব। প্রথমে যদি কোনো ডিফল্ট কনফিগারেশন থেকে থাকে এগুলোকে আমি রিমুভ করে দিব। এখানে ক্লিক দিব রিমুভ কনফিগারেশন। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রথমে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে। যেহেতু মাইকোটিক রাউটারে যখন ফার্স্ট টাইম প্রবেশ করবেন তখন কোনো পাসওয়ার্ড থাকে না, সুতরাং ওল্ড পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখবেন। এখন নিউ পাসওয়ার্ডে একটা শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডটা আবার এন্টার করব। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখানে চেঞ্জ নাও, এখানে ক্লিক দিব। আমার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে গেল। এখন যদি এটা কেটে দেই এবং আবার লগ ইন করার চেষ্টা করি, এখন কিন্তু পাসওয়ার্ড ছাড়া আমাকে প্রবেশ করতে দিবে না। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব এবং কানেক্টে ক্লিক দিব।